সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সকলের সুস্থতা কামনা করে নতুন একটা দিনের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। সকলের আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক আর সকলে অনেক ভালো থাকো। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, কয়েকদিনই ওয়েদারটা ঠিকঠাক যাচ্ছে না। আর এত বৃষ্টি, মেঘলা ওয়েদার, তার উপরে আমাদের রাস্তার অবস্থা তো ভীষণ খারাপ। এই সব নিয়েই দিনগুলো কাটছে। তা চলো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি ওয়েদার যাচ্ছে জানি না। অল্প কটা কাঁচা ছিল, কেচে আজকে আর নিচে মিললাম না, ওপরেই থাক। তারপরে যদি রোদ ওঠে রোদে দিয়ে দেবো। একদম অল্প কটা ছাড়া জামা কাপড় কালকে। আর আজকে ভেবেছিলাম ওপরে রান্না করবো, বৃষ্টির জন্য আর আজকে ওপরে উঠতে ইচ্ছা করছে না। এই যে একটু জানলায় বসবো, জানলা পুরো ভিজে। চলো এগুলো মিলে দিই, দিয়ে নিচে নামি। বাবু ঘুমাচ্ছে, বাবুকে চা করে দিতে হবে। আর বৃষ্টির দিন মানেই ছেলেদের কিছু না কিছু ভালো খাবার বানিয়ে দিতেই হবে। তাই ভাবছি আজকে কি রান্না করব। তা চলো আজকে একটা খুব সুন্দর রেসিপি বানাবো। যদিও সবাই সব কিছুই রান্না জানো, তাও আমি রেসিপিটা শেয়ার করব না। তা কী রান্না করছি তোমাদের নিচে গিয়ে অবশ্যই বলবো। আর আমি সব কাটাকুটি রেডি করে এসেছি, চাল ধুয়ে রেখে এসেছি। তারপরে গিয়ে রান্নাটা বসাবো। আর রান্না করতে কতক্ষণ আর লাগে, ঝটপট হয়ে যাবে রান্না। আর বৃষ্টি পড়লে একটু গরম গরম খাবার খেতে বেশি ভালো লাগে। আগে থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে। তা চলো নিচে যাই, এবার গিয়ে খাবারগুলো বানাই। আর বৃষ্টির দিন আমাদের ঘরে তো তাই হয়, কিছু না কিছু খাবার বানিয়ে দিতেই হবে। তাহলে ভালো রেজাল্ট করলি, তুই আবার টেনশন করিস? হ্যাঁ, বনুর আবার রেজাল্ট দেখাতে এসছে। এই যে বনুর রেজাল্ট। আর টেনশন হবে? হ্যাঁ, আর টেনশন হবে? তাহলে পরিশ্রম করলে কি করা যায়? হ্যাঁ, আর টেনশন করবে না। এতদিন 2 মাস ঘুরলে, এবার আবার পড়াশোনা। কোন ক্লাস? 3 হবে। আরো ভালো করে পড়তে হবে, আবার 1 বছর পর ছুটি পাবে। আর একদম বনু খুব টেনশন করে, একদিন এসে আমার কাছে খুব টেনশন করছিল। বনু আমার সোনা টুইট। আজকে আমাদের হচ্ছে আলু বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন চাপটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটুখানি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো, তারপরে চাপিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমার চিকেন চাপ সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে। আর এই দেখো আলু বিরিয়ানিটা করে নিয়েছি। ওয়েদারটা যা, বিরিয়ানির ওয়েদার। এই যে এখন আমরা খেতে বসবো। চলো একবার দেখিয়ে দিই। ছেলেরা খাওয়ার সময় ভিডিও করলে রাগ করে। এইটা হচ্ছে আলু বিরিয়ানি আর এটা হচ্ছে চিকেন চাপ। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। বিকালের চা রেডি, 4:30 বাজে। ভাবছিলাম লিকার চা করবো, কিন্তু লিকার চা খেতে মন চায় না। এই যে চা হয়ে গেছে। চলো, যা আমার বিস্কুট চুবে গেছে। চিহ্ন করতে গেছিলাম চিনি ছাড়াটা, দিতে গিয়ে বিস্কুট চুবে গেছে। চল ওপরে একবার আবন্ধ চা ওপরে খাবো। ঘর অন্ধকার, লাইট জ্বালতে হবে। তোমার চা রেখে গেলাম। ওপরে রান্না করা হচ্ছেই না, 2 দিন ঝড় বৃষ্টি হয়েছে, পুরো গ্যাস চাপা দিয়ে রেখেছে। জানলা খাবি? ও মা, এই ঠান্ডা হয়ে পাখা চালিয়েছে। আমাদের এখানে গান চলছে। জানলা খুলে দিলে পাখা চালাতে লাগবে না। এই যে অনেকদিন পরে জানলায় চাকরি ছাড়ে যাবো, আর গ্যাস চাপা দেওয়া আছে। ঝড় বৃষ্টি হলো। এটা চিনি ছাড়া, চিনি দেওয়া। চলো চা খাই। অনেকদিন পর বিকালে উঠলাম, ঘুমাইনি আজকে। বলছি সব ঘটনা বুঝলে অনেক কথা বলা আছে। বুঝলের সাথে আমার সব পার্সোনাল কথা। ক্যামেরা আমরা চা খাচ্ছি, বাবন এদিকে বাবা সবাই। আমি যখন ভেজিটেবিল চপ বানাই একটু বেশি করে বানিয়ে আর এয়ার টাইট বক্সে করে ফ্রিজে রেখে দিই। আর আজকে আবার বুবুনের মনে পড়ে গেল, বললো মা ফ্রিজে চপ ছিল না, আর বৃষ্টির দিনে তো একটু চপ সিঙ্গারা খেতে ইচ্ছা করে। তারপরে ওগুলো ভেজে নিল। সন্ধ্যেবেলা রেডি হয়ে গেলাম, হাঁটতে যাবো। আর এখন একটুখানি বৃষ্টি থেমেছে। আর বেসিনটা না পুরো ভর্তি হয়েছিল, ভেবেছিলাম কালকে সকালে মাজবো।
মানে মাঝে মাঝে হয় না গা মানে এলিয়ে দেয়, তারপরে কি ভাববো মানে সংসার যেহেতু আমার, যত গুছিয়ে রাখবো নিজেকেই দেখবে বেশ ভালো লাগে। আর সংসার অগুছানো হয়ে থাকলে কোনো মেয়েরই ভালো লাগে না। তারপরে সব বাসন মেজে আর একটুখানি ডবগা তরকারি করেছি, মানে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষের তেল আর একটুখানি হলুদ দিয়ে তরকারি করেছি। আর এই যে বুবুন কেমন খেতে দেবো, দুজনে দুটো প্লেট একসঙ্গে পারবো নিয়ে যেতে? পারবো। ওদের খেতে দিয়ে হাঁটতে যাবো, তারপরে ওরাও যাবে। আর এতক্ষণ রান্নাঘরটা চোখে দেখতে ইচ্ছা করছিল না, তারপরে রান্নাঘরটা গুছানো হলো। এনে এনে ধর 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 ধর, পড়ে যাবে। দুটো নিয়ে কি সুন্দর এনেছে। এই যে বুবুন বলছে কি সুন্দর এনেছে। এই চাবি দিয়ে আসবি, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? বদ্দার সাথে যাবি, দুজনে দুটো গামলি মেজে রেখে যাবি, সব কিন্তু পরিষ্কার ঝাঁ চকচকে রান্নাঘর। না আমি খাবোই না। উফ, একটু জল ছড়া দে না। ছেলেটাকে ভালো করে খাইয়ে দাইয়ে মানুষ করেছি, ওই জন্য ছেলেটা আমার ভালো, এত সুন্দর দেখতে। কত সুন্দর দেখতে দেখেছিস আমার বড় ছেলেকে? হ্যাঁ, রাজপুত্র সবাই বলে। বড় মাসিকে বলবি। বাবুর মুখ চাপা। হেঁটে লুডো খেলে ফিরলাম। আর চলো তোমাদের একটা গিফট দেখাই। মানে আমরা যে দোকান থেকে ফোন কিনি, অনেক ফোন কিনেছি বলে মানে ওই ভাইটা আমাকে বলেছিল তোমাকে একটা গিফট দেবো বৌদি। আর এই যে এইটা খুব সুন্দর, কি কোম্পানি জানো? বোটের। চলো তোমাদের, আমার কালারটা মানে এখান থেকে দেখছি, যদি এই কালারটা হয় তো খুব পছন্দ হবে। চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়, বুবুন খুলবে। আমার অনেকদিন একটা এরকম হেডফোনের শখ ছিল, মানে ইচ্ছা ছিল। আর অনেক হেডফোন আছে, কিন্তু ওইগুলো কি কানে দিলে লাগে, মানে ওই এটা স্পিকারটা, এইগুলো বেশ সুন্দর, কালারটা দারুণ। আইফোনে চলবে? আইফোনে চলবে না? আস্তে 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 করে দেখা। আর এইগুলো কি দিয়েছে দেখা একটু। এক্সট্রা এক্সট্রা কি দিয়ে? আমি না নিয়ে গেলে তুমি নিয়ে যাবে। গান চালা, হেভি সাউন্ড, জোরে 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 কথা বলছি। ও কথায় কিছু হবে না, গান চললে কপিরাইটটা। হেভি সুন্দর সাউন্ড। চলো আজকের মতো গুড নাইট, টাটা। অফ কর। তাহলে আমার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে পাখা চালা। 10টা বাজে কিন্তু আমার ঘুম পাচ্ছে। উঠবি উঠবি না মারধর খাবি? কাঁদ, কেমন কাঁদছিলিস? কাঁদবি তো? কাঁদবো না। দেখো বুবুন কাঁদছে। কেন কাঁদছিস বল? লাগে কেন কাঁদছিস বলবি তো? কাঁদছিস কেন বল, গাইসদের বল। পাখাটা আমি চালাচ্ছি না। পাখা চালানো যাবে না, আমার ঠান্ডা লাগছে। বৃষ্টি পড়েছে, পাখা ঠান্ডা। বৃষ্টি মোটেই পড়েনি। বৃষ্টি পড়েছে পাপা, তুমি দেখো ভিডিওতে।